শুরুতেই বিএনপি সরকার একটা বিরাট ভুল করলো এবং এই ভুলের মাসুল দিতে হবে। এবং এই ভুলের একটা আলটিমেট তাৎপর্য হচ্ছে বা আফটারম্যাথ হচ্ছে জামাত আওয়ামী লীগ ঐক্য হয়ে যাবে। এটা জামাত না চাইলেও আওয়ামী লীগ না চাইলেও। দেখেন, রাজনৈতিক ঐক্য এটা সবসময় ইন্টেনশনালি করা যায় না, এবং আকিদা, ফিলোসফি, আদর্শ এগুলোর ভিত্তিতে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের মতো নোংরা রাজনীতি যেসব দেশে, ওইসব দেশে ঐক্য হয় না। এইসব দেশে ঐক্য হয় অধিকাংশ ক্ষেত্রে সিচুয়েশনাল ঐক্য। প্রয়োজন বিভিন্ন দলকে একতাবদ্ধ করে, একদম বিপরীতমুখী দল এক হয়ে যায় প্রয়োজনের তাগিদে। যেমন জামাত এনসিপি জোট হওয়ার কথা না, কিন্তু জামাত এনসিপি জোট হয়েছে। কিছুদিন আগেও এই যে এনসিপির ছেলেরা অধ্যাপক গোলাম আজমকে কি জঘন্য ভাষায় গালি দিয়েছে মনে আছে? আক্তার হোসেনের মতো সাবেক শিবির ভদ্র ছেলে জামাত অস্ত্রের রাজনীতি করে এই অভিযোগ করলো, জামাতের বিরুদ্ধে আবার পাল্টা বিবৃতি দেয়। কিন্তু জামাত এনসিপি কিন্তু ঐক্য হয়েছে এবং এখন টেকসই ঐক্য। শুধু এটা না, আবার বিএনপি জামাত অতীত ঐক্য ছিল, এখন একে অপরের শত্রু। এর মানে রাজনীতিতে ফিলোসফি, দর্শন, আদর্শ, আকিদা এগুলোর ভিত্তিতে ঐক্য হয় না। যেমন প্রয়োজন হয়েছে চরমোনাই বিএনপি, চরমোনাই জামাত এক হয়েছে, যেটা সম্পূর্ণ বিপরীতমুখী দল ছিল। একে অপর দিনের খাদেম হিসাবে, মহান খাদেম হিসাবে স্বীকৃতি দিত। এখন আবার মুনাফেক হয়ে গেছে। রাজনীতি এটাই। সবচেয়ে গ্রেট এক্সাম্পল এবি পার্টি জামাত জোট। দেখেন, এবি পার্টি জামাত যে শত্রুতা ছিল, কেমন শত্রুতা ছিল? সাপ আর বেজি, সাপে নেউলে সম্পর্ক। জামাতের সাধারণ জনশক্তিরা এবি পার্টিকে মোনাফেক মনে করত। সে মোনাফেক পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জামাত। এক, আমিরে জামাত মুজিবুর রহমান মঞ্জু একসাথে মিছিল করবেন, পাশাপাশি বসবেন, আবার সেই শিবির জমানায় ফিরে যাবেন। ব্যারিস্টার ফুয়াদরা, মুজিবুর রহমান মঞ্জুর, আপনি চিন্তা করেছেন সেই শিবিরের ফিলিংস, সেই জামাতের সাথে যৌথভাবে কাজ করা, নামাজের টাইম হলে জামাতে যোগদান করা, খাওয়া দাওয়া সব আচার আচরণে সেই শিবির। এবং এবি পার্টি নেতাদের দেখতাম যে জামাতের সাথে বসে সেই শিবির যুগের স্মৃতিচারণ করছে, মানে একটা জামাত জামাত ভাব। এটা কিন্তু পরিস্থিতি তাদেরকে ঐক্যবদ্ধ করেছে, যেটা কেউ কল্পনাও করেনি। তা আওয়ামী লীগ জামাত সম্পর্ক এটা ইতিহাসের নিকৃষ্টতম একটা সম্পর্ক। আওয়ামী লীগ জামাতের শীর্ষ নেতাদের হত্যা করেছে, কিন্তু তারপরও রাজনীতি এমন নোংরা খেলা যে আওয়ামী লীগ জামাত অনিবার্যভাবে ঐক্য হয়ে যেতে পারে। এটা পসিবল। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। দেখেন, এই তারেক রহমান 17 বছর নির্বাসিত ছিলেন এবং খালেদা জিয়াকে কার্যত তিলে তিলে হত্যা করেছে। কারা? এই আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগ বিএনপি ঐক্য হয়েছে না, গোপন ঐক্য হয়েছে, মিটিং করেছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে। এর মানে এটা হয়। এখন এটি হচ্ছে বিএনপি সরকারের ভুল, যে বিএনপি যেহেতু আওয়ামী লীগের ভোট নিয়েছে একটা সমঝোতা করে, যার ফলে আওয়ামী লীগের লোকজন আনন্দে আনন্দে তাদের অফিস খুলছে। এখন এখানে জামাত কিন্তু কোথাও বাধা দিচ্ছে না। বিরোধী দল হিসাবে জামাত নানান বিষয়ে প্রতিবাদ করেছে বিএনপি সরকারের, দেরিতে হলো। যেমন সাংবাদিকদের যে হয়রানি, এটা নিয়ে প্রতিবাদ করেছে। এছাড়া চাঁদাবাজির প্রতিবাদ করছে, নানান বিষয়ের প্রতিবাদ করছে জামাত। কিন্তু বিরোধী দল হিসেবে জামাতের ভূমিকা অত্যন্ত দুর্বল, যেটা দেখতে পাচ্ছি। হয়তোবা এখন একটু নিরিবিলি থাকছে, সামনে শক্তি সঞ্চয় করে আবার ঘুরে দাঁড়াবে জামাত। জনগণ যখন বিএনপির উপর ক্ষিপ্ত হয়ে যাবে, তখন জামাত স্বরূপে ফিরবে। কিন্তু টুকটাক প্রতিবাদ জামাত যাই করুক না কেন, আওয়ামী লীগের অফিস খুলছে বিএনপি সরকারের আমলে, একের পর এক পতাকা টানাচ্ছে, এর প্রতিবাদ কিন্তু জামাত এখনো করেনি। ইটস ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড অ্যালার্মিং। কারণ কি? যেমন দেখেন, আওয়ামী লীগ বিএনপির হাত ধরে ফিরছে, অফিস খুলছে, বৈধতা বিএনপি দিতে পারবে না, কিন্তু খুলছে এবং তার কিছুটা নর্মালাইজড হচ্ছে, অনিবার্য। এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সব জায়গায় থাকবে এবং এতে বিএনপি বাধা দিবে না, দিতে পারবে না, সেই যুগ নেই। আবার আওয়ামী লীগকে দল হিসেবে বৈধতা ফিরিয়ে দিবে, এটাও পারবে না। তাহলে বিএনপি বেকায়দায় পড়বে, জনগণ কর্তৃক জনরোষের মধ্যে পড়বে। এবং যে চুক্তি হয়েছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে, যে চুক্তির ফলে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, ওই চুক্তিও রক্ষা করতে পারবে না তারেক রহমান, বরং আওয়ামী লীগের সাথে বেইমানি করতে হবে।
জাস্ট এতটুকু যে কিছুটা সামাজিক বৈধতা, একটু চলাফেরা করো, একটু জামিন টামিন পাবাই, কিন্তু রাজনীতি করবে একদম বৈধভাবে এই সুযোগ কিন্তু আওয়ামী লীগ পাবে না বিএনপি সরকার কর্তৃক। তাহলে আওয়ামী লীগ কি করবে? দেখেন, আওয়ামী লীগ যদি একদম নিষিদ্ধ অবস্থায় ইউনূসের আমলে যেরকম থাকতো ওইরকম যদি থাকতো, বিএনপির সাথে যদি কোনো চুক্তি না হতো, তাহলে হিসাব আলাদা ছিল। এখন যেহেতু কিছুটা বৈধতা পেয়েছে, সামাজিক বৈধতা, কিন্তু রাজনৈতিক বৈধতা পাবে না, বা এটা বিএনপি সরকার দিবে না। কারণ বিএনপি সরকার উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বাধ্য করে বিএনপির ব্যালট বক্সের মধ্যে নেয়া। কিন্তু কিছুদিন পর আওয়ামী লীগ আর বোকা হবে না, এবার বিএনপিকে প্রতারিত করা হয়েছে, আবার কি বিএনপি প্রতারিত হবে? হবে না। তাহলে বিএনপি আওয়ামী লীগ যেটা করবে, যেমন 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু আসছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে আর ভোট দিবে না। তারা ভোট কম পাক আর যা পাক তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু কয়েকটা নির্বাচন স্বতন্ত্র করার পর দেখবে যে না, এতে কিছুই হয় না। তারপরে জামাতে হাতে পায়ে ধরবে যে বাবারা, ওই বিএনপিকে যেরকম আমাদের ভোট দিয়ে জিতিয়ে দিয়েছি, স্থানীয় সরকার নির্বাচন সব জায়গায় তোমাদের জিতিয়ে দিই, আমাদেরকে একটু দুই এক জায়গায় সাপোর্ট দাও, বা আমাদেরকে এই সুযোগটা দাও, বিরোধী দলের মধ্যে আমাদেরকে এই অ্যাক্সেসটা দাও। আর মনে রাখবেন যে আওয়ামী লীগের মতো দল কখনোই বিএনপি সরকারের সাথে তাদের কোনো ঐক্য বা কিছুই হতে পারে না। ইটস ইম্পসিবল। সরকারের সাথে তাদের কোনো সম্পর্কের বিষয় নেই। তো দর্শক, এই জন্যে পরিস্থিতি জামাত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবে, এটা অনিবার্য। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জামাত ঐক্য দরকার নেই। ওই গোপনে বা অটো যেরকম বিএনপি আওয়ামী লীগ ঐক্য হয়েছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনে, অ্যাটলিস্ট এরকম হবে। তো এখানে আমি বিশ্লেষণ করছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের একটা বক্তব্য। তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কি বলছে একটু দেখেন। প্রথম বক্তব্যটা শুনে আপনাদের। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে আগের কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা কূটনীতিতে পুরোপুরি ডক্টর ইউনূস সরকারের সাকসেসর হতে চায় বিএনপি, যার বড় প্রমাণ হচ্ছে ডক্টর খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। মানে ইউনূস সরকারের কন্টিনিউশন। এটা অনেকটা জামাতও এই ধারায় এগোতো। পররাষ্ট্র নীতি এটা ইউনূস সরকার ঠিক করে দিয়ে গেছে। তা আপনি এগুলো করবেন, ইউনূস সরকারের পথ অনুসরণ করবেন, আবার আওয়ামী লীগের সাথে একটা চুক্তি করে আওয়ামী লীগের ভোট পেয়ে আপনি ক্ষমতায় এসেছেন। তা আওয়ামী লীগ তো চিট ফিল করবেই 2 দিন পর। তখন কি করবেন? তখন আপনি মারাত্মক বেকায়দায় পড়বেন। আওয়ামী লীগকে সামলাতে হবে, জামাত তো বৈধ বিরোধী দল। আবার আওয়ামী লীগের সাথে আপনাদের যে গোপন চুক্তি হয়েছে যে আওয়ামী লীগ ভোট দিয়েছে, এটা আওয়ামী লীগ বলে দিবে। তো এই যে শেখ হাসিনা ফেরত, আবার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের ধরন, পররাষ্ট্র নীতি, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া, এটা বিএনপির ইঙ্গিতই করছে। জামাত এটা দেখে দেখে মজা নিচ্ছে। দিন শেষে বিএনপি বেকায়দায় পড়বে এবং আওয়ামী লীগ জামাত অনিবার্যভাবে ঐক্য হবে। তাই ভুলের মাসুল হিসাবে কমপক্ষে 15% ভোট, বিএনপির ভোট এখন 50% সর্বশেষ নির্বাচনে, এটা 15% এক লাফে কমে যাবে।